মধ্যরাতের চাঁদ মেঘের আড়ালে লুকিয়ে পড়তেই সুন্দরবনের গহনে নামল ঘন অন্ধকার। জঙ্গলের পথে পা ফেলছে আরিফ ও সোহেল, দুই বন্ধু যারা কলকাতা থেকে সাতক্ষীরার গ্রামে মায়ের অসুস্থতার খবর পেয়ে রাতারাতি ছুটে চলেছে। শর্টকাট হিসেবে বেছে নিয়েছে এই ভুতুড়ে পথ, যদিও গতবার যখন স্থানীয় বৃদ্ধ মনু কাকু এই জঙ্গলের কথা বলেছিল, তার চোখে আটকে গিয়েছিল অদৃশ্য ভয়। এখানে ডাকিনীরা মাথার খুলি জমা রাখে, রাতে তাদের সেবকরা শিকারে বের হয়। এইবার তোর ভূতের গল্প বলা বন্ধ করবি। সোহেলের টর্চের আলোয় সামনের কাঁটাতার ভাঙা রাস্তা দেখিয়ে আরিফ হাসল। মা অপারেশন টেবিলে, আর আমরা মনু কাকুর বাজে কথায় সময় নষ্ট করব। কিন্তু জঙ্গলের বাতাস যেন উত্তর দিল। গাছের ডালপালা থেকে শোনা গেল অস্পষ্ট কিসকিসানি, আর দূরে কোথায় শিয়ালের ডাকের মতো আওয়াজে সোহেলের গায়ে কাঁটা দিয়ে উঠল। শোনো, ঠিক যেন কেউ ফিসফিস করছে। আরিফ বলে উঠল, বাঘের শিকার। আরিফ এগিয়ে গেলেও সোহেল টেনে ধরল। বাঘ রক্ত ছড়ায় এভাবে? দেখতে তো মানুষের পায়ের দাগের মতো। হঠাৎ বাতাসে ভেসে এলো একটানা শিশুর কান্না। টর্চের আলো কাঁপতে কাঁপতে এগোতেই তারা দেখল পাথুরে পথের শেষে দাঁড়িয়ে আছে এক অর্ধভাঙা মন্দির। দেওয়ালে আঁকা লাল কালিতে অজানা চিহ্ন, আর ভেতরে জ্বলছে নীল আলোর প্রদীপ। সোহেল পিছু হটলেও আরিফ ঢুকে পড়ল মন্দিরে। দেখ, এগুলো কি? মেঝেতে সাজানো আছে পচে যাওয়া মাথার খুলি, আর তার মাঝে রাখা একটি পিতলের বাটিতে জমাট বাঁধা রক্ত। সোহেলের গলা শুকিয়ে এলো। চলো এখান থেকে, এটা ডাকিনীর। কথাটা শেষ হওয়ার আগেই টর্চের আলো নিভে গেল। অন্ধকারে শোনা গেল লম্বা একটা শ্বাস, ঠিক কানের পাশ থেকে। দুই বন্ধু ছুটতে লাগলো জঙ্গলের গহীনে। পিছু নেওয়া পায়ের শব্দ, ডালপালা ভাঙার আওয়াজ, কিন্তু পিছন ফিরে তাকালেই কিছু নেই। ওই যে আলো, সোহেল দেখালো দূরে এক খোলা মাঠের দিকে। কিন্তু সেখানে পৌঁছাতেই বুঝতে পারল ভুল। মাঠের মাঝে বিশাল এক বটগাছ, যার ডালে ডালে বাঁধা শতাধিক লাল ফিতা। বাতাসে ফিতেগুলো নড়তেই গাছের গোড়া থেকে মিশে এলো গলিত মাংসের গন্ধ। এটা তো শিকলি গাছ। আরিফের চোখে পড়ল গাছের গুঁড়িতে খোদাই করা ছবি, এক নারী, তার হাতে মানুষের মাথা। সোহেল পাথর ছুঁড়ে মারতেই গাছের ফাঁক থেকে গড়িয়ে পড়ল হাড়, মানব কঙ্কালের। উপোস কর, এরা ক্ষুধার্ত। হঠাৎ মন্দিরের সেই নীল প্রদীপ জ্বলে উঠল গাছের ডালে। আরিফ চিৎকার করে উঠল, কি যেন আমার গায়ে হাত বুলোচ্ছে। সোহেল টর্চ জ্বালাতেই দেখল আরিফের পিঠে কালো ধোয়ার মতো একটা হাত, যা টেনে নিয়ে যাচ্ছে তাকে গাছের দিকে। দৌড়ো! পা পিছলল পচা পাতায়। শিয়ালের ডাক এখন যেন চারপাশ ঘিরে ধরে। হঠাৎ সোহেলের পা আটকে গেল লতায়। সে ধরার আগেই আরিফকে টেনে নিয়ে গেল অদৃশ্য শক্তি। সাহায্য করো! আরিফের চিৎকার কেটে গেল বাতাসে। নিঃশ্বাস আটকে আসা সোহেল ছুটল সেই মন্দিরের দিকে। হয়তো সেখানে কোনো অস্ত্র পাওয়া যাবে। কিন্তু মন্দিরে ঢুকেই সে জমে গেল। আরিফ দাঁড়িয়ে আছে মাথা নিচু করে, তার গলায় পেঁচিয়ে দেওয়া হয়েছে লাল ফিতা। আরিফ ডাকতেই সে মাথা তুলল। চোখ দুটি সম্পূর্ণ সাদা, মুখে কাঠির মতো সোজা হাসি। ডাকিনী মা তোমায় ডাকছে। আরিফের গলা থেকে ভেসে এলো নারীর স্বর। সোহেল পিছিয়ে গিয়ে পড়ে গেল মাথার খুলির উপর। হাত ঠেকতেই খুলিগুলো নড়ে উঠে গুঞ্জরণ করতে লাগল, চলে আসো, চলে আসো। হঠাৎ মন্দিরের পিছন থেকে ভেসে এলো শব্দ, কেউ মন্ত্র পড়ছে। সোহেল লুকালো ভাঙা বেদির আড়ালে। এক মণ্ডিত নারী ঢুকল মন্দিরে, তার হাতে ঝুলছে তাজা কাটা মাথা। ডাকিনী ফিসফিস করে বলল, আজ দুই নতুন ভক্ত, রক্তে ভেজাবে আমার ক্ষুধা। সোহেলের হাতের কাছে পড়ে থাকা একটা পিতলের ঘণ্টা দেখে তার মনে পড়ে গেল মনু কাকুর কথা, ডাকিনীরা লোহার শব্দ ভয় পায়। সে ঘণ্টাটা বাড়ি মারতেই ডাকিনী চিৎকার করে উঠল। সেই সুযোগে সোহেল ছুটে বেরিয়ে গেল মন্দির থেকে। জঙ্গলে আবারও ছড়িয়ে পড়ল নিস্তব্ধতা। সোহেলের জুতো হারিয়ে গেছে, পায়ে রক্তাক্ত দাগ। হঠাৎ সামনে দেখা গেল এক পুকুর, যার পানিতে ভেসে বেড়াচ্ছে সাদা শাড়ি। আরিফ, সে চমকে উঠল। পুকুর পাড়ে দাঁড়িয়ে আছে বন্ধু। কিন্তু কাছেই গিয়ে বুঝতে পারল ভুল। আরিফ ধীরে ঘুরে দাঁড়ালো, তার মুখে তো ডাকিনীর মতো বিকৃত, গায়ে জড়ানো লাল ফিতা। আরিফ বলে উঠল, তোর রক্ত দে। সে হাত বাড়াতেই সোহেল লাফিয়ে পড়ল পুকুরে। বরফের মতো ঠান্ডা পানিতে ডুবুতে ডুবুতে সে দেখল নিচে অসংখ্য হাড়, আর তাদের মাঝে জ্বলজ্বল করছে নীল আলোর প্রদীপ। সূর্য উঠলে স্থানীয় কাঠুরেরা পুকুরের পাড়ে অজ্ঞান অবস্থায় পেয়েছিল সোহেলকে। তার হাতে আঁকা ছিল রহস্যময় চিহ্ন, গলায় লাল দাগ।
গ্রামের ওঝা বলল, ডাকিনীর ছাপ। ওকে তো শুধু সময় দেওয়া হয়েছে। সেই রাত থেকে সোহেলের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে থাকলো। আয়নায় মাঝে মাঝে ভেসে ওঠে বিকৃত মুখ, রান্নাঘরে পাওয়া যায় লাল ফিতা। আর যখনই কেউ জঙ্গলের দিকে যায়, শোনা যায় অস্পষ্ট গুঞ্জন, দুই প্রাণী আরও চাই।